হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিংড়ি রেসিপি। এই জামাই ষষ্ঠীতে আপনারা অনেক রকমের রেসিপি বানাবেন, তার মধ্যে একটা সেরা রেসিপি হচ্ছে ডাব চিংড়ি। অবশ্যই আপনারা এই জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য এই ডাব চিংড়িটা তৈরি করবেন। খুবই দুর্দান্ত স্বাদের লাগে, একদমই আলাদা রেসিপি আর একদম ইউনিক একটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ভিডিওটাকে একটা শেয়ার করে আর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি, কিন্তু একটু ছোট সাইজের, খুব বড় সাইজের আমি এখানে চিংড়ি মাছ নিইনি। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ যা অ্যাভেলেবেল ছিল সেগুলোই আমি নিয়েছি। তো চিংড়িগুলো কাটা কিন্তু খুবই সহজ। এরকম করে আপনারা সবার প্রথমে এর সুরগুলো কেটে নেবেন। তো এটা কাঁচি দিয়ে কাটলে খুবই ভালো হয়, তাই জন্য আমি কাঁচি দিয়ে কাটছি। আপনারা যদি বটি দিয়ে চান তো বটি দিয়েও কাটতে পারেন। মাথার খোলাগুলো এরকমভাবে আপনারা ছাড়িয়ে নিয়ে এর ভেতরে যে মাথার ওপর নোংরাটা থাকে সেটাকে আপনারা এইভাবে ফেলে দেবেন। আর তার সাথে এর পিঠের মধ্যেও একটা নোংরা শিরা থাকে, সেই নোংরা শিরাটাকেও আমি অবশ্যই ফেলে দিই। সে মিডিয়াম চিংড়ি থেকে নিয়ে বড় চিংড়ি সবের মধ্যে কিন্তু আমি ফেলা পছন্দ করি। তো আপনারাও অবশ্যই এরকম করে একটু পিঠটাকে চিড়ে নেবেন। আর চিড়ে নেওয়ার পরে আপনারা এই নোংরা শিরাটা কিন্তু এর ভেতর থেকে বার করে ফেলবেন। এই যে দেখুন, এই শিরাটা যত বড় চিংড়ি হবে তত কিন্তু এই শিরাটা মোটা থাকে আর ততটাই কিন্তু নোংরা থাকে। তো এরকম করে চলুন, আমি সব কটা চিংড়িকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেস করেই কিন্তু আমি চিংড়িগুলোকে সব ছাড়িয়ে ফেলবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। চিংড়ি মাছগুলোকে এইভাবে কিন্তু আমি সব মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব এটাকে সাইডে রেখে এর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে ডাবটা আমি এখানে কচি এনেছিলাম দোকান থেকে। যদি ডাবের মধ্যে শাঁস থাকে তাহলে তো খুবই ভালো, আর না থাকলে অবশ্যই আপনারা কচি শাঁস বা কচি নারকেল ব্যবহার করবেন। তো ডাবটাকে আমি কেটে নিচ্ছি সবার প্রথমে। এটা বাইরে থেকে কেটে আনবেন না, আপনারা নিজেরাই একটু কাটার চেষ্টা করবেন। গোল করে কাটবেন যাতে চিংড়ি মাছগুলো দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সুন্দরভাবে ডাবের ভেতর তৈরি করতে পারেন। আর ডাবটা যদি একটু মোটা খোলার হয় তাহলে খুব ভালো হবে, কেন কি অনেকক্ষণ চিংড়ি মাছটা ডাবের মধ্যে রান্না হবে, তাই একটু মোটা খোলা হলে খুবই ভালো হয়। তো এখানে আমার কপালটা এত খারাপ যে ডাবের মধ্যে কোনো রকম শাঁস ছিল না, তাই আমাকে আবার নারকেল ব্যবহার করতে হয়েছে। আপনাদের ডাবের মধ্যে যদি শাঁস থাকে আপনারা সেটাই ব্যবহার করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি কাজু, মগজদানা, নারকেল, কাঁচা লঙ্কা, টমেটো। এইগুলো মিক্সিতে একটা খুব মিহি আমাদেরকে পেস্ট তৈরি করে ফেলতে হবে। যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। ডাব চিংড়ির মধ্যে এই মশলাগুলো দিলে একদম সেরা স্বাদের লাগে। আপনারা এটা আজকে আমি সরষে ছাড়া বানিয়েছি, এইভাবে আপনারা যদি কোনো দিন ট্রাই না করেন অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে ডাবের যেই পানিটা ছিল সেটাকে আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে মিহি পেস্ট করে ফেললাম। আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো। কেন, যেহেতু ডাবের ভেতর হবে তাই মশলাগুলো খুব বেশি আমি এখানে ব্যবহার করব না। জিরা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ এখানে আমি ব্যবহার করছি। আবার বলে দিচ্ছি, ঝাল অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। গরম মশলা 1/2 চামচ দিয়ে দিচ্ছি, তার সাথে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে নুন। এই মশলাগুলো দেওয়ার পরে যেটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে এসেছি সেই মশলাটাকেও এর ভেতরে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। আর আমি এখানে ব্যবহার করছি সাদা তেল। আজকে আমি সাদা তেল দিয়েই এই রেসিপিটা কিন্তু তৈরি করছি। আর আমি এর মধ্যে কোনো রকম সর্ষের তেলও দিচ্ছি না, আর সর্ষে বা সর্ষের তেল ছাড়াই আমি এটাকে বানিয়েছি। খুব ভালোভাবে এই মশলাগুলো দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে ফেলতে হবে। তো এরকম হালকা আমি একটু গ্রেভি টাইপ রেখেছি, খুব হালকা, খুব বেশি রাখিনি। আপনারা যদি চান এটা গাঢ়ই পেস্ট করবেন, তাহলে কিন্তু আরও রান্নাটা হওয়ার সময় আরও গাঢ় হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি এবার ডাবটাকে পানিটা খালি করে নিয়েছি, আর তলাটা একটু কেটে দিয়েছি যাতে ডাবটা খুব ভালোভাবে বসে যায়, সেটা আর আমি দেখালাম না। এবার আমাদের ডাব চিংড়িটা এই ডাবের মধ্যে খুব ভালোভাবে ঢেলে ভর্তি করে দিতে হবে। তো চিংড়ি মাছগুলো দিয়ে সব ডাবের মধ্যে মশলা সমেত দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো আমি একটু কাঁচা সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেলটা দেবেন, তাহলে কিন্তু ডাব চিংড়ির কালারটা দুর্দান্ত স্বাদের আসবে। এবার আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে, যে ডাবের ওপর ভাগটা আপনারা দোকানে কাটবেন সেটাকেও নিয়ে আসবেন, নিয়ে এসে ঢাকা দিয়ে আপনারা এটাকে রান্না করতে পারেন।
ফয়েল পেপারটা যাতে খুলে না যায়, স্টিমটা বেশি বাইরে না আসে, সেজন্য টুথপিক দিয়ে এটাকে কিন্তু পুরোপুরি আমি প্যাক করে ফেলছি। তো এইভাবে আমি টুথপিক দিয়ে এটাকে প্যাক করলাম। আপনারা চাইলে নাও প্যাক করতে পারেন, মোটা করে ফয়েল পেপার দিলেও কিন্তু স্টিমটা খুব ভালোভাবে চারিধারে পৌঁছে যায়। আর ফয়েল পেপার খুবই গরম হয়, আপনারা সবাই জানেন। তো এখানে ডাব চিংড়ির আমাদের ডাবটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি সরাসরি চলে যাব গ্যাস ওভেনে। গ্যাস ওভেনের মধ্যে দিয়ে আমি এটাকে বসিয়ে রেখে দেবো। প্রথমে হাই ফ্লেমে দেবো আমি 5 মিনিট, তারপরে লো ফ্লেমে এটাকে আমি কিন্তু প্রায় 40 মিনিট মতো রান্না করেছি। বেশি আপনারা হাই ফ্লেমে দিতে যাবেন না, নাহলে ডাবের নিচের অংশটা কিন্তু একদম পুড়ে যাবে। তো এইভাবে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট দেওয়ার পরে 40 মিনিট আবার বলে দিচ্ছি আমি লো মিডিয়াম ফ্লেমে দিয়ে এই ডাবটাকে আমি রান্না করে নিয়েছি। ডাব চিংড়িটা খুবই দুর্দান্ত স্বাদের হয়, বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে দেখুন প্রায় 45 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে ফেলছি। 45 মিনিট পর এখানে ডাব চিংড়িটা টোটালি হয়ে গেছে রান্না। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এক এক করে এবার আমি টুথপিকগুলোকে সব খুলে ফেলছি। আর খুলে ফেলার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ডাব চিংড়িটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন ডাব চিংড়ি মশলাগুলো কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভেতরে কিন্তু পুরো তেল তেল হয়ে থাকবে। দেখুন একটুখানি দেখা যাচ্ছে লাল লাল তেল কীরকম ধরনের হয়ে গেছে। তো এবার আমি আপনাদের একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কত সুন্দর রান্না হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আপনারা যদি রান্না করেন বন্ধুরা, তাহলে চিংড়ি মাছগুলো এরকম খুব সুন্দর রান্না হবে। খুব কম সময়ের জন্য করলে কিন্তু এটা একটু কালারটা কিন্তু ফেন্টি লাগবে, তাই একটু বেশিক্ষণের জন্য আপনারা এই চিংড়ি মাছটা রান্না করবেন। তো দেখুন এখানে টোটালি আমাদের তৈরি হয়ে গেছে চিংড়ি মাছটা খুব সুন্দর। চলুন তাহলে প্লেটে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা দুর্দান্ত স্বাদের এই ডাব চিংড়ি হয়েছে। একবার খেলে আঙুল চেটে চেটে খাবেন আপনারা। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখেই আপনারা বানাবেন অবশ্যই। আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না যে আপনাদের এই ডাব চিংড়ি রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইব করবেন, সাথে বেলটা অন করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখা হবে বন্ধুরা এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন পুরো ডাব চিংড়িটা ঢেলে আমি দেখিয়ে দিচ্ছি।